এই মুহূর্তে বড় খবর আইএসএফের। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ভোটে প্রত্যেকটা রাজনীতি নেতারা কম বেশি পশ্চিমবাংলা আনাচে কানাচে তারা মূল্যবান তার বক্তব্য রেখেছে ভোটে জিতার জন্য, ভোট পাওয়ার জন্য। আইএসএফ কেন তার খাতা খোলেনি? লোকসভা নির্বাচন ভোট দিয়েছে আইএসএফকে, ভোট গণনার সময় কেন আইএসএফের খাতা খোলেনি সেটা নিয়ে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরব। ভাই, আপনারা জানেন যে পশ্চিমবাংলাতে সিপিএম কংগ্রেস আইএসএফের সাথে জোট ছিল। আপনারা জানেন, বাংলার মানুষ সবাই জানে। তো সিপিএম কংগ্রেসের সাথে আইএসএফের জোট ছিল, তাদের পাওয়ার একটা আলাদা ছিল। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। তৃণমূলের সাথে বিজেপির লড়াই, আর আমাদের ফুরফুরা শরীফে আইএসএফের সাথে তৃণমূলের লড়াই। নওশাদ সিদ্দিকী যখন ঘোষণা দিলেন, প্রথমবার 8টা প্রার্থী ঘোষণা দিলেন, তখন কিন্তু সিপিএম কংগ্রেসের জোটের কথা, ওদের কথা বলেনি, মানে জোট ভেঙে দিয়েছে। বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরবো আমি। তো এখন সিপিএম কংগ্রেস জোট হয়েছে, আইএসএফ একাই বাংলায় লড়ছে। আপনারা জানেন পশ্চিমবাংলাতে আনাচে কানাচে নওশাদ সিদ্দিকী যেখানে তার মূল্যবান বক্তব্য রাখছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়। সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ এরা প্রত্যেকটা জায়গাতে কম বেশি সভা করছে, লোক কম বেশি হচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী যেখানে বক্তব্য রাখছে সেখানে হাজার হাজার মানুষের সংখ্যা ভিড়। মানুষ তার বক্তব্য শুনছে, হাততালি দিচ্ছে। আর বেশিরভাগ সাংবাদিক মিডিয়া বেশি। নওশাদ সিদ্দিকী যেখানে বক্তব্য রাখছে সেখানে সাংবাদিক মিডিয়া বেশি। নওশাদ সিদ্দিকী যেখানে সভা করছে সেখানে মিডিয়া সাংবাদিক যে উপস্থিত হাজির হয়ে যাচ্ছে তার মূল্যবান কথা শোনার জন্য। যেহেতু একটা পশ্চিমবাংলায় একটা এই 5 বছরের নেতা নওশাদ সিদ্দিকী, ভালো করে বুঝবেন। তো কয়েক মাস ধরে নওশাদ সিদ্দিকী তার মূল্যবান বক্তব্য রাখছে, যেখানে যাচ্ছে মানুষকে বোঝাচ্ছে পাখির মতন, ডাইরেক্ট বলছে চুপচাপ খামে চাপ। ভালো করে বুঝবেন। এদিকে তৃণমূল বলছে চুপচাপ জোড়া ফুলে ছাপ, সিপিএম বলছে চুপচাপ হাতে ছাপ। এটা একটা পদ্ধতি। প্লাস নওশাদ সিদ্দিকীর একটা গানও বেরিয়েছে। আপনারা জানেন যে একটা নওশাদ সিদ্দিকী একটা গান করেছে তৃণমূলকে নিয়ে। আমার বক্তব্য হলো এটা যে আনাচে কানাচে যে নওশাদ সিদ্দিকী প্রায় কম বেশি সমস্ত জায়গাতে তার বক্তব্য রাখছে, এখানে যাচ্ছে হাজার হাজার মানুষের সমীক্ষা, মানুষের ভিড়। এই যে 4 তারিখে যে ভোট গণনা হলো, রাত মানে সকাল 8টা 15 থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, কিন্তু একবারও আইএসএফের কোনো কথা ডিক্লেয়ার কি কোনো কথা কি আইএসএফ কোনো ভোটে হেরেছে কি কিনে জিতেছে, আইএসএফের কোনো উল্লেখই আসেনি। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। আইএসএফ যদি বক্তব্য রাখে, তার সেখানে যদি লাখ লাখ হাজার মানুষ যদি বক্তব্য শুনে, সে আইএসএফের ভোটগুলো কোথায়? একটা স্বাভাবিক কথা। নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থীর ঘোষণা দিয়েছে। প্রত্যেকটা জায়গাতে নওশাদ সিদ্দিকী যেখানে প্রার্থী দিয়েছে প্রত্যেকটা জায়গাতে নওশাদ সিদ্দিকী 0। নওশাদ সিদ্দিকী কোনো নামই আসেনি খাতায় খুলিনি। নওশাদ সিদ্দিকী 2024-এ লোকসভা নির্বাচনের ভোটে আইএসএফের খাতায় ওপেন হয়নি 2024-এ। এদিকে সিপিএমের কোনো খাতা খুলিনি। কংগ্রেস জিতেছে, সেটা হচ্ছে মালদাতে কংগ্রেস একটা সিট পেয়েছে। আর তৃণমূল প্রত্যেকটা জায়গাতে সিট পেয়েছে, প্রত্যেকটা জায়গাতে জিতেছে, প্রত্যেকটা জায়গাতে। কল্যাণ ব্যানার্জি, আপনারা জানেন যে কল্যাণ ব্যানার্জি মানে শ্রীরামপুরে উনি কিন্তু 3বার এমপি হয়েছে। 4বার বেলে কিন্তু নওশাদ সিদ্দিকী ওখানেও প্রার্থী দিয়েছিলেন, ওখানেও লড়েছিল, কিন্তু আবার কল্যাণ ব্যানার্জিকে আবার সবাই ভোট দিয়ে ওনাকে জয়ী করিয়েছে, আবার এমপি হয়েছে। আমি বলতে চাইছি কল্যাণ ব্যানার্জি যদি বাংলায় যদি না কাজ করতো তাহলে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিত মানুষ? দিত না। অবশ্যই কল্যাণ ব্যানার্জি জিতেছে, তার ওই জন্য সবাইকে তৃণমূলকে ভোট দিয়েছে। ভালো করে বুঝবেন। একদিকে তৃণমূলের অন্যায়, একদিকে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ মানুষের হয়ে। আমি বলতে চাইছি যে নওশাদ সিদ্দিকীকে যে ভোট দিয়েছে মানুষ, সাধারণ মানুষ ভোট দিয়েছে, অনেক মানুষ বলেছে নওশাদকে আমরা চাই, নওশাদকে আমরা চাই, সে ভোটগুলো কোথায়?
বাংলার মানুষ বলছে নওশাদ সিদ্দিকী যাদবপুরে সিট পাবে, বারাসাতে সিট পাবে, ডায়মন্ড হারবারে সিট পাবে, ভাঙড়ে সিট পাবে। প্রত্যেকটা জায়গাতে নীল হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদও উনি প্রার্থী দিয়েছিলেন, ওখানেও নীল হয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে নওশাদ সিদ্দিকী নীল হয়ে গেছে, ভালো করে বুঝবেন। তা আমি বলতে চাইছি কথা, নওশাদ সিদ্দিকী বক্তব্য শুনেছে মানুষ তার, কিন্তু তাকে মানুষ সেলফি করেছে, ভিডিও করেছে, ক্যামেরা করেছে। বড় বড় মানে ইউটিউবাররা তার ভিডিও চ্যানেলে আপলোড করে তারা ভিউ কামিয়েছে। দেখেন, আমি সাংবাদিকদের কথা বলি না, আমি সাংবাদিকদের কাজ কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা, ভালো করে বুঝবেন। সাংবাদিকদের ব্যাপারটা আলাদা, ওরা বাস্তবটা নিয়ে মানুষের কাছে তুলে ধরছে, কিন্তু সাংবাদিকরা কোনো রাজনীতি করে না, ভালো করে বুঝবেন। তো নওশাদ সিদ্দিকী যদি হাজার হাজার লাখ লাখ মানুষ তার বক্তব্য যদি শুনে, তো নওশাদ সিদ্দিকীর ভোটগুলো কোথায়? নওশাদ সিদ্দিকী বাংলার মানুষ তার বক্তব্য শুনে, কিন্তু নওশাদ সিদ্দিকীকে কেউ ভোট দেয়নি। ভোট দিলে আইএসএফের খাতা খুলে যেত। কিন্তু একটাই হয়েছে ভুল, নওশাদ সিদ্দিকী সিপিএম কংগ্রেসের আইএসএফের সাথে জোটটা ভেঙে, এদের জোটটা যদি না ভাঙতো মানে এক আধ দুটো মনে সিট পাওয়ার সম্ভাবনা ছিল। আমার জ্ঞানে বলেছে, বাংলার মানুষ তো বলছে এক দুটা পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দেখেন, আইএসএফ 0, সিপিএম 0, অথচ কংগ্রেস একটা সিট পেয়ে গেল, ভালো করে বুঝবেন। তাহলে বাংলার মানুষ পাখির মতো নওশাদ সিদ্দিকী বুঝিয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকী কেউ ভোট দেয়নি। বাংলায় তৃণমূলের উন্নয়ন বেশি, এই জন্য সব দিদিকে প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে দাঁড়িয়েছে তৃণমূলের ক্রীড়া, প্রত্যেকটা জায়গাতে তারা জিতেছে, কোনো জায়গাতে হারেনি। খালি একমাত্র মালদাতে কংগ্রেস জিতে আছে। অধীর চৌধুরী কথা বলছি, বহরমপুরে ইউসুফ পাঠান জিতেছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে আলিলুনা কি ওনার নাম, উনিও জিতেছে। প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতেছে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি বলছে আমরা টেলার, আমরা চালাচ্ছি, কিন্তু সারা পশ্চিমবাংলা চালাচ্ছে আমাদের দিদি মুখ্যমন্ত্রী। আমি যদি বাংলায় না কাজ করতাম, তাহলে আমাকে বাংলার মানুষ ভোট দিত? কে বলছে? কল্যাণ ব্যানার্জি। গতকালকে যখন ভোট গণনা হলো শ্রীরামপুরে, অনেক মিডিয়ারা উপস্থিত ওখানে ছিলেন, আমি যাইনি ভাই, আমি কাজে ব্যস্ত ছিলাম। তো দেখতে পাচ্ছি ওনাকে সব ফুলের মালা পরে তাকে স্বাগতম জানাচ্ছে। আর নওশাদ সিদ্দিকী বলছে এতে হতাশা হওয়ার কিছু নয়, আমি মানুষকে বুঝিয়েছি, মানুষ তারা বুঝে মানেনি, আমাকে ভোট দেয়নি। তো এইসব বিভিন্ন রকম কথা তারা আলোচনা বলছে ভাই। আর দেখেন, কেন আমি FS আনারুল মিডিয়া কি, আমার কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা, ভালো করে বুঝবেন। আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। তাহলে 2024 লোকসভা নির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকীর খাতা খুলেনি। কী কারণে খাতা খুলেনি? নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে বাংলার মানুষ, না নওশাদ সিদ্দিকীকে ভোট দেয়নি? প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতেছে, অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবে। এর মধ্যে কিছু যদি ঘাপলা থাকে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই 2024 লোকসভা নির্বাচনে ভোট গণনার সময় আইএসএফের খাতা একদম খুলেনি, আইএসএফের কোনো উল্লেখই আসেনি। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যাদবপুরে নওশাদ সিদ্দিকী জিতার কথা ছিল,